কে খেয়েছে? বাবাকে জিজ্ঞাসা করো, এটা কে খেয়েছে? গোনা। গোনা খেয়ে নিয়েছে? তোমাকে দেয়নি? আমি বলতে পারবো না। এই দুদিন মহারানীর মতো ঘুরে এসে আজকে বাড়ির চাকরানি। বাবা বাবাকে হঠাৎ করে সরি বলার কারণ? কেমন লাগছে বলো তো হেয়ার স্টাইলটা? হ্যাঁ সকাল সকাল এই প্যাকেটটা দেখেছে নিচে পড়তে। এবার সকালে ঘুম থেকে উঠেই বাবাকে জিজ্ঞাসা করছে এটা কে খেয়েছে। কে খেয়েছে? বাবাকে জিজ্ঞাসা করো, এটা কে খেয়েছে? গোনা। গোনা খেয়ে নিয়েছে? তোমাকে দেয়নি? আমি জানতাম, আমি কালকেই তোমার বাবাকে বলেছি। তোমাকে ইমি কিনে দিয়েছিল? ও ঠিক আছে, ওটা থাক। গোনা খেয়ে নিয়েছে, তোমার জন্য আমি মুড়ি ভেজে দেবো, ঠিক আছে? হবে? মুড়ি খাবে তুমি? তাহলে কি খাবে? এটা খাবে? ওরে বাবা রে, তুমি কি পুলে নামবে? তাহলে কি করবে এখন? হ্যাঁ মজা করেছো তো? কোথায় গেছিলে ঘুরতে? দেখি মনে আছে কিনা, কোথায় গেছিলে ঘুরতে? ওটা রেখে দাও, ওগুলো সব কাচতে হবে, এগুলো থাক। ওটা নামিও না, দেখো সব মিলিয়ে দিল। ওটা থাক ওখানে, আমি নিয়ে যাবো ওপরে, থাক। এদিকে এসো, এদিকে এসো। কত কাজ, ঘুম থেকে উঠে এখন মাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। দেখো বাবা বেরোবে, বাবাকে টাটা করে দিয়ে এসো, যাও টাটা করে দিয়ে এসো বাবাকে। না ওটা লাগবে না, ওটা থাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকের ঘুম ভেঙেই তো আবার অ্যাজ ইউজুয়াল ডেইলি লাইফে ফিরে এসেছি। বাড়িতে সব অগোছালো রয়েছে, সেগুলো গোছাতে হবে। তার সাথে এখন একটু বাদে এগুলো গুছিয়ে একটু এডিটিংয়ে বসবো, তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাচ্ছে, কারণ লাস্ট দুদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। বুঝতেই পারো বাইরে গেলে কি অবস্থায় হয়, সব কিছুর মাঝে ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না, যতটুকু পেরেছি করেছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর এই কালকে ঘুমিয়ে গেছিলাম, মানে কালকে জাস্ট রান্না বান্না মানে সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, আর ব্লগটা শেষও করতে পারিনি ঠিক মতো করে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করলাম, দেখা যাক কেমন যায়। আর আজকে কাল রাতে যখন নিজের বিছানায় ঘুমিয়েছি না, তো এটা একটা আলাদাই শান্তি। যে পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, ফিরে এসে নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে যে ঘুমটা হয়, সেটা মানে সেই ঘুমের সাথে আর কোনো ঘুমের তুলনা করা যায় না। তো চলো, ঘুরতে তো ভালোবাসি, আবারও নতুন কোনো ডেস্টিনেশনে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। নিয়ে এসো ব্যাগ, কোনোদিন কাচতে হয়? পার্স ব্যাগ কোনোদিন ওইভাবে জামা কাপড়ের সাথে কেউ কাচে? নিয়ে এসো, নষ্ট হয়ে যাবে তো। ইমি দিয়েছে না, যাও নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। মাম্মার জিনিসটা নষ্ট হয়ে যাবে, তুমি কি সেটা চাও বলো? হ্যাঁ না, ওটা ভালো তো, এগুলো এগুলো ভালো, এগুলো মাম্পা সময়ের সাথে দৌড়ে পারবো না। এই জাস্ট এদিকে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম, কাঁচা দুবার হয়ে গেছে ওয়াশিং মেশিনে দেওয়া, সেগুলো এখন মেলা তোলা, বহুত কাজ রয়েছে। এদিকে গোছাবো, তার মাঝে মেহুকে খাইয়ে দিয়েছি, স্নান কমপ্লিট, বসিয়ে দিয়েছি, বলেছি তুই এটা দিয়ে এটা ভালো করে মোছ পরিষ্কার কর, আমি ততক্ষণে ওদিকের কাজটা সামলে আসি। এখন ঝাড়পোছ করার মানে এই দুদিন আমার এইভাবেই যাবে, বুঝতে পারছি। সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এই দিককার মেহুকে পরিপাটি করে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি বাকি কাজটা সব পরিষ্কার করে নেবো, মানে আজকে আমি একদম ঝাড়ুদার। দুদিন মহারানীর মতো ঘুরে এসে আজকে বাড়ির চাকরানি, এটাই বেশ ভালো। আমি করবো না। বাবা বাবাকে হঠাৎ করে সরি বলার কারণ? বাবা, আর মেহুর আজকে নতুন একটা হেয়ার স্টাইল দেখবে কি? বাহ, কেমন লাগছে বলো তো হেয়ার স্টাইলটা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানো, তুমি তো গুড গার্ল, এখানে জুতো পরে না, ওদিকে যেও না, এখানেই দাঁড়াও, আমার হয়ে গেছে, দাঁড়াও। সো দেখো বাড়িতে
বাড়িতে আসতে না আসতেই একটা ইনভিটেশন, সেই কারণে সাজুগুজু করে বেরিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, একদম সিম্পল। আর এদিকে দেখো তার অবস্থা, সাজু ঝুটিটা পেতে যেন আনন্দ বেশি হয়েছে। আর আজকে বিভৎস গরম, একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে সাজুগুজু তো করতেই হয়, একটু না করলে একেবারে না। আর একটা স্মোকি টাইপের এই এই আই মেকআপটা আমার ভীষণ পছন্দের, তো এটা করে নিয়েছি হালকা। আর এই দেখো আজকে আমার ফুল লুকটা হচ্ছে এইরকম। অভি চলে এসো, দেখি তুমি কেমন সাজুগুজু করলে। আচ্ছা আসো মেহু এসো। একদমই, অভির তো বেশিক্ষণ লাগে না, অ্যাকচুয়ালি ছেলেদেরই বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যে ওদের হয়ে যায়। তবে ও খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ মেহুকে নিয়ে এর বেশি আর হয়ে ওঠে না। চলো গাড়িতে, আজকে রবিবার, সব জায়গায় গাড়ি রাখতে পারবে, মানে গাড়ি রাখার একটা বড় সমস্যা আমাদের শহরে, ঠিক আছে। তো আজকে সানডে, কোনো প্রবলেম নেই, চলো ওখানে যাই। আর আজকে কোথায় যাচ্ছি বলে দিই। আজকে যাচ্ছি হচ্ছে আমার এক ফ্রেন্ডের, মানে স্কুল ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন। তো চলো ওখানে গিয়ে। কি হলো কি হলো কি হলো, কি হয়েছে? এই তো আমি আছি তো। আমার তোর ঝুটিটা খুব পছন্দ হয়েছে জানিস বাবা। চলো এবার যাই, তাড়াতাড়ি করে যাই, চলো চলো। তো চলো, টাটা। কখন মেহু কোথায় যাচ্ছে? মেহু অন্নপ্রাশনে? বাহ, কার অন্নপ্রাশন? ভাইয়ের অন্নপ্রাশন? বাহ, তুমি দিদি তাহলে? তুমি দিদি? তাহলে তুমি কি? তুমি দিদি শোনা। চলো, তুমি মেহু? আচ্ছা তুমি মেহু দিদি, ঠিক আছে। এবার চলো। ও আচ্ছা ঠিক আছে, তুমি মেহু। কিন্তু ও এরপরে একে আবার সিঁদুর পরে আর 2 দিন বাদেই ওর বিয়েতে যাবো, তখনও দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। কে ছেলের মা বলো? ছেলের মা কে? তো বেহু তো ভীষণ এনজয় করে নিয়েছে দিদিদের সাথে, আর যারা অন্নপ্রাশন তাকেই আজকে দেখাতে পারলাম না, সেই ঘুমিয়ে পড়েছিল। তবে এই অনুষ্ঠানগুলোর জন্য সবার সাথে অনেকদিন পর দেখা হয়, এটাই অনেক ভালো লাগে। ওরে বাবা রে, কি খুশি! এই তো মা, তুমি পেরেছো, গুড গুড সোনা মা। মিস হয়ে গেল, আবার 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 ভালো করে। তুমি সোজা হয়ে বসো মা, তুমি সোজা হয়ে বসো। হ্যাঁ এবার এবার পারবে, দেখো তুমি সোজা হয়ে বসো। একটু আসতে দাও, একটু আসতে দাও, এই তো হবে হবে। বসে বলো। আমার কাছ থেকে পড়েছে, দাও পড়ে গেছে, দাও। এই তো গুড, আই বাবা, এই তো শিখে গেছে আমার মা। তুমি ওখানে জল ফেলেছো কেন? পড়ে যাবে না মেহু, গুড। আর একজন এখন মশারির ভেতরে বসে, সে কিনা এখন নিজের ব্লগ দেখছে। ঘুমোতে যাওয়ার আগে বললো যে একটুখানি মা দেখবো, ঠিক আছে দেখো, 2-4 মিনিট দেখে এখন ঘুমোতে যাবে। আর বাড়িতে এসে যা হচ্ছে আমাদের অবস্থা, মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। আশা করছি এখন থেকে আবার রোজই অ্যাজ ইউজুয়াল ডেইলি ব্লগ যেভাবে তোমাদের সাথে শেয়ার করি সেভাবে করতে পারবো। তো আজকেও ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে, বুঝতেই পারছো
খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে টাইমিংটা। তো যাই হোক, আজকেও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু বারবার ব্লগে মেনশন করে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি। তোমরা কালকেও কমেন্ট করেছো যে জানিও যে কোন রিসর্টে ছিলে। আমরা কিন্তু গ্র্যান্ড বিচ রিসর্টে ছিলাম। তো চলো আজকের দিনটা শেষ করি, আবার কালকে একটা নতুন দিন শুরু করব, আর নতুন ব্লগও তোমাদের সাথে শেয়ার করে নেবো। আপাতত গুড নাইট, টাটা, লাভ ইউ অল। এটা কি হচ্ছে মা? রুকু রুকু আদর করি, ও ও ও আমি রুকুকে আদর করি, আমি রুকুকে আদর করি। একজনের খুব রাগ হচ্ছে আমার উপরে, ঠিক আছে? আমি গন্ধ পাচ্ছি, এখান থেকে একজনের খুব রাগ হচ্ছে আমার উপরে। ওই দেখো, ওই যে বাবা, আমার সোনা বাবা, এই 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 বাচ্চাদের ধর্ম দেখেছে। এক জিনিসটা কিন্তু ওখানে ছিল, এতক্ষণ নিল না, যেই আমি নিলাম ওর তখন নেওয়ার ইচ্ছে ছিল। এটা প্রত্যেকটা বাচ্চারই একই ধর্ম। এদিকে আয়, খুব আদর হচ্ছে এখন। ওকে একটু ঘুম পাড়িয়ে দাও তাহলে, করো। জনি জনি ইটিং সুগার, টেলিং লাইস, বলো নো পাপা। Open your mouth. চলো এবার শুয়ে পড়তে হবে মা, ঘুমো দিতে হবে এবার, অনেকটা রাত হয়ে গেছে সোনা। হ্যাঁ, তো তুমি ওকে ঘুমাতে দিচ্ছ কই? ওইভাবে জিমন্যাস্টিক করলে কি কেউ ঘুমাতে পারে? ওকে রাখো, ওকেও ঘুম পাড়াও, নিজেও ঘুমাও। চলো ওকে নিয়েই ঘুমাবে, চলো। হয়েছে, এবার চলো ঘুমোই, চলো চলো। ওই দেখ দেখ বাবা কি করছে, দেখ দেখ বাবা কি করছে, দেখ। এই দুদিন গল্প বলা হয়নি, শিগগিরই যা গল্প বল গেছে। শুরু হয়ে গেছে, মেহু বাড়িয়েছে আবার, অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেছে মেহুর কাজ। ব্যাস চলো।